মালিকের দয়া এবং কৃপায় উপস্থাপন করার অভিপ্রায় ব্যক্ত করছি। সেটি হচ্ছে বেলায়েত আর খেলাফত, এইটাকে বিভাজন আগে করতে হবে বাবা। কেন বলি? বেলায়েত আর খেলাফত আমরা একত্রিত করে ফেলছি, যে কারণে আমাদের কিছু সমস্যা দেখা দিছে। এই সমস্যাটা শুধু আমাদের সময় না, এটা দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেসাল হওয়ার পরেই শুরু হয়েছিল। বাজান, আমার বাবা লক্ষ্মী সোনারা, আসেন বাবাজি, আসেন আসেন আসেন। আমার বাবাজিরা, আপনার আমার বাবা। আমার পৃথিবীতে জন্মদাতা পিতা নেই, আপনাদেরকে বাবা রেখে ওই বাবা ডাকার তৃষ্ণা মিটাই। এটা মুখ থেকে না, অন্তর থেকে। বাবা ডাকার যে ব্যক্তিটা ছিল, সেই ব্যক্তিটা 15 বছর আগে তিনি তার আপন গন্তব্যে চলে গেছেন। এখন আগে এরকম আমি ডাকতাম না, কিন্তু এখন ডাকি। এই বাবার ডাকটি ডাকলেও মনের মধ্যে একটা শান্তি পাই। তো আমি যদি আপনাদেরকে বাবা ডাকি, তাহলে আপনার আমার বাবা হলে সন্তানের প্রতি আপনাদের কি করা উচিত? আমাকে মায়া মহব্বত করা উচিত, স্নেহ করা উচিত, সহযোগিতা করা উচিত, উৎসাহ দেওয়া উচিত। তো আশা করি সেই কাজটি আপনারা করবেন। ধন্যবাদ। তো খেলাফত এবং বেলায়েত এই বিষয়টাকে আগে বিভাজন করে দেই। গাদিক হবে দয়াল নবী ১৬ লক্ষ মতান্তরে ১,৩৮,০০০ উম্মতি মুহাম্মদীর উপস্থিতির মাধ্যমে দয়াল নবী বেলায়েত দান করেছেন মাওলা আলীকে। এটা জাগতিক জগতের হিসাব, কিন্তু আমার ব্যাখ্যা এখানে না বাবা, আমার ব্যাখ্যা আরো অনেক উপরে। আমি সব দিকেই বলবো। তো সেই মাওলা আলীকে সবাই মেনে নিলেন। এক ব্যক্তি বললেন, হুজুর, আমি যদি এই কথা বিশ্বাস না করি আমার কি হবে? আমি সার সংক্ষেপে বক্তব্যটা রাখছি। এই গদে বাঁধা ছকে বাঁধা কথা বেশি বলার দরকার নাই, যেখানে বলার দরকার সেখানে বললেই হয়। তখন দয়াল নবী বললেন, বাবা, আমি মালিকের হুকুম পায়া বেলায়েত দান করলাম মাওলা আলীকে। তুমি যদি অবিশ্বাস করো, এটা কি হবে না হবে, কি করবে না করবে, এটা মালিকের ব্যাপার। তখন সেই লোকটা বললেন, আমি বিশ্বাস করলাম না মাওলা আলীকে। মালিকের কি খেলা কুদরতির শানে। আকাশে বিদ্যুৎ চমকায়া বজ্রপাত হলো সেই ব্যক্তির উপরে। ঠাটা ঠাটা কয় নাম কথা, সে বজ্রপাত। তো ঠাটা যখন পড়লো, সেই ঠাটা পড়ে সেই ব্যক্তিরা মুহূর্তের মধ্যে পুইরা ছাই হয়ে গেল। বাজার, এই দৃশ্যটা দেখে যাদের অন্তরে কিছু কিছু চুলকানি অবিশ্বাস ছিল, তারা ভীতস্ত হয়ে গেলেন। মাওলা আলীকে এক বাক্যে তারা মেনে নিলেন। কিন্তু বাজার, এই মানামানিটা বেশি দিন থাকে নাই। দয়াল নবী যখন বেসাল হলেন, বয়সের তারতম্য দেখিয়ে মাওলা আলীকে ক্ষমতার মস্তদে না বসাইলেন হযরত আবু বকর সিদ্দিককে। আবু বকর সিদ্দিককে তো মালায়েত দান করে নাই, মালায়েত দান করছিল মাওলা আলীকে। সর্বগুণে সর্বজ্ঞানে সর্বজান্তা ছিল মাওলা আলী। কিন্তু বয়সের তারতম্য দেখিয়ে রাজনৈতিক কারণে সেই মসনদে বসালেন হযরত আবু বকর সিদ্দিককে। এখানে প্রটোকল এবং প্রসিডিউর, বিধি এবং বিধানকে লঙ্ঘন করলো। সেই বিধিবিধান কার ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিধিবিধান কোত্থেকে পেয়েছিল? স্বয়ং আল্লাহর কাছ থেকে পেয়েছিল। এই অমান্যতা শুধু আলীকে করে নাই, এটা নবীকে করা হয়েছে এবং স্বয়ং আল্লাহকে করা হয়েছে। এখন হযরত ওমর, ওসমান গনি, আবু বকর সিদ্দিক তারা খেলাফত প্রাপ্ত খলিফা হতে পারেন। খলিফা হচ্ছে রাষ্ট্র পরিচালনা করার জন্য যে দায়িত্ব পায়, খলিফা নিযুক্ত করছে। খলিফা এক জিনিস, আর বেলায়েত হচ্ছে আর এক জিনিস। খেলাফত এবং বেলায়েত দুই জিনিস। এখন খেলাফতটা হচ্ছে দুনিয়া, বেলায়েত হচ্ছে এই দুনিয়াকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছে মূল বেলায়েত। এই কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন মূল বেলায়েত। মানে কুন্ত মাওলা, আমি যার মাওলা, আলিও তার মাওলা। এখন
আমার বাবা আমার প্রশ্ন করছে, বাজান জবাব দেবেন, এই বেলায়েত দয়াল নবী আলীকে কিভাবে দিছিল? আমি জবাবটা তার উপরে দেবো একটু। তুমি যেখানে জিজ্ঞাসা করছো এখানে আজকে দিব না জবাব। সালমান ফার্সি, আপনাকে খারাপ বিরক্ত লাগেনি কথা? আপনার কষ্ট নেই? দয়াল নবী একজন সাহাবী ছিল, নাম ছিল সালমান ফার্সি। তিনি অনেক বয়োজ্যেষ্ঠ, প্রবীণ, বয়স্ক। সালমান ফার্সি জিজ্ঞেস করেছিল, হে মাওলা আলী, আপনি পূর্বে কোথায় ছিলেন, এখন কোথায় আছেন? পূর্বে আল্লাহ আপনার কাছে কোথায় ছিল, এখন আল্লাহ কিভাবে আছে? মাওলা আলী প্রত্যুত্তরে বলেছেন, হে সালমান ফার্সি, পৃথিবীর সৃষ্টি, কুল কায়নাত সৃষ্টির পূর্বে আমি স্বয়ং আলী আল্লাহর ঘরেই ছিলাম। সৃষ্টি হওয়ার পূর্বে আমি আল্লাহর ঘরে ছিলাম, আর যখন এই পৃথিবীর সৃষ্টি হলো এখন আল্লাহ আমার ঘরে। এক সময় ছিলাম আমি আল্লাহর ঘরে, এখন আল্লাহ আমার ঘরে। আল্লাহ যার ঘরে থাকে এইটা হলো মূল বেলায়েত। আর এই জগৎ সংসার দিয়া দুম্বা বয়স দিয়া এইটা বেলায়েত না বাবা। তোমাকে গায়ক গম্ভীর অনেকে পীর হয়ে গেছে। আরে তোর পীর রে, পীরের চেহারা কি, পীরের হাকিকত কি, সেদিকে আজ গেলাম না বাজান। পীর সাজা সহজ, কিন্তু পীর হওয়া বড় কঠিন। পীর সাজা বড় সহজ, পীর হওয়া বড় কঠিন। আমার দাদা গুরু মালিকদান সাহেব বলছে, বাইরে 2-4-50টা গান শিখলে গায়ক হইতে পারবি, সুন্নিয়া সাধন করলে সুরকার হতে পারবি, গান লিখতে পারলে গীতিকার হতে পারবি, অভিনয় ভালো করতে পারলে অভিনেতা হতে পারবি, ভালো সাহিত্য দার্শনিক হতে পারবি, ডাক্তার হতে পারবি, ইঞ্জিনিয়ার হতে পারবি। কিন্তু আমি তোরে বইলা যাই, ভালো একজন মানুষ হওয়ার চেষ্টা করেছি। তো বাজান, ভালো গায়ক হওয়া সহজ, নায়ক হওয়া সহজ, ভালো রাজনীতিবিদ হওয়া সহজ, ভালো ব্যবসায়ী হওয়া সহজ, কিন্তু ভালো একজন মানুষ হওয়া বড় কঠিন কাজ। ভালো মানুষ সেই হতে পারে যিনি খোদাকে যার অন্তরে রাখে, সেই মানুষের সঙ্গ যদি কেউ করতে পারে। জবাব বাজান দিব আজকাল, কিন্তু আমি যা দেই দেওয়ার চেষ্টা করি আর কি, মালিকের দয়া। এটা কোন আসলে কোনটা কই ইউটিউবেটা কইতে পারবো, ইয়া মতো মিল তাল পাইতে না বাবা। এটা প্রাকৃতিক নিয়মে চলে। এটা কোন দিক, যে দিক থেকে বাতাস ছাড়ে এটা বিপরীত দিকে যায়। এটা আমি নিজেও কইতে পারবো না কোন দিক কোন বাতাস কোন দিকে যাবে। তো আজকে বাজান তোমার সাথে আমার গান, তোমার প্রশ্ন বড় সুন্দর, গঠনমূলক। এখন আমাদের উভয়ের প্রশংসা যেন আর না করা হয়। আমিও ছোট, তুমিও ছোট, আর বড় কোনো বিষয় নেই, এটা নিয়ে কোনো কথাবার্তার দরকার নেই। শুধু আমরা ভাব রাজ্যে, প্রেম রাজ্যে থেকে আশেকের অন্তরে শান্তি কিভাবে দেব, এইটা যেন আমাদের বক্তব্য চলে আসে, নাকি বাবাজি? এই রাখলাম। এখন আমি চিঠি লিখলাম দয়াল বাবা হযরত শাহ সুফি মখদুম শাহ রহমতুল্লাহর নামে, লিখলাম ঢাকা কেরানীগঞ্জ থেকে। এই চিঠিটা লিখে আমি একটা গাছের গোড়ায় ফিরে আসলাম। এই চিঠি কি বাবার দরবারে আসবো? কেন আসবো না? পোস্ট অফিসে দেওয়া হয়নি, তোমার বাবাই কইছে। বাজান চিঠি লিখছেন বালা, খামেও বসছেন বালা, কিন্তু এটা রেভিনিউ স্ট্যাম্প দেওয়া হয় নাই। আগে যাকে পয়সা করে না থাকতো, বেয়ারিং চিঠি আসতো, এটা যার নামে পাঠাইতে হয় পাইলে এটা ডাক মাসুল দিয়া দিত ডবল। এখন আর নাই মনে হয়। চিঠি কাম তো শেষ করছে সাতার মোবাইলে। চিঠি খাইছে, রেডিও খাইছে, টেলিভিশন খাইছে, বিয়ার সাথে কিনাকাটি সব কাম ঘরে বই করণ যায়। বউও পাওয়া যায়, জামাইও পাওয়া যায়, কি বাবা সব শেষ। পত্রিকাও পড়া যায়, কোরআনও পড়া যায়, এমন কোনো কাম নাই এই মোবাইলটা না করছে। তো একটাই পাওয়া যাবে, একটার কাম সারছে। এখন এই চিঠি আপনি ডাক বিভাগে যদি দেন, সেই চিঠির প্রাপকের নাম আছে কিন্তু ঠিকানা নাই। চিঠি আসবে, ঠিকানা আছে, মালিকের নাম নাই। চিঠি আমি ঘুরবো, মালিকের কাছে যাবে না। তাইলে বক্তব্য থাকতে হবে, খামে ভরতে হবে, স্ট্যাম্প দিতে হবে, সঠিক জায়গায় ডাক বাক্সে চিঠি ফেলতে হবে, পোস্টমাস্টার মহোদয় স্ট্যাম্পিং করে জিপিওর মাধ্যমে কোড নাম্বার অনুযায়ী ঠিকানা মাফিক প্রাপকের হাত চিঠি প্রাপকের হাতে যাবে। তাই কি পাইলাম? পাইলাম চিঠি, পাইলাম পোস্ট অফিস, পাইলাম রেভিনিউ স্ট্যাম্প, পাইলাম ঠিকানা, পাইলাম প্রাপক। এই কয়টা যদি ঠিক থাকে তাহলে মালিকের চিঠি মালিকের কাছে যাবে, নচেত এই চিঠি ডাস্টবিনে পড়ে থাকবে। তাই আমার বেলায়েতের পক্ষ থেকে একটা গান আগে গায়ে বাউ করে দেখে কোন দিক দিয়ে যাওয়া যায়।
থাকিয়ে সঠিক চিঠি তোমার পাবে রে মালি। ডাক ছাড়া চিঠি যাবে না করো ভাবনা, মুর্শিদ ছাড়াই আল্লাহ পাইবা না। ওরে মুর্শিদ ছাড়া আল্লাহ পাইবা না করো ভাবনা, মুর্শিদ ছাড়াই আল্লাহ পাইবা না। ঠিকানা থাকিয়ে সঠিক ঠিকানা থাকিলে সঠিক চিঠি পাবে তোমার মালি। ডাক ছাড়া চিঠি যাবে না করো ভাবনা, মুর্শিদ ছাড়াই আল্লাহ পাইবা না। দয়াল ছাড়াই আল্লাহ পাইবা না করো ভাবনা, মুর্শিদ ছাড়াই আল্লাহ পাইবা না। বাংলাদেশের সব বাউলে যা কয়, তুমি আর আমি যদি বাবা একই কথা কই, তাহলে তোমার আমার বৈচিত্র্যটা থাকবে না। তুমি তোমার মতো, আমি আমার মতো, কি বাজা আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর মানুষ যে আমি, অথবা আলিফ দেব না, আমি আমার মতো। কি রে বাবা, এক বাপের 10টা পোলা, কারো লাগে কারো কোনো মিল নাই, মিল নাই কেন? আমার স্রষ্টা ব্যায়ামের সাল, তার সৃষ্টিও ব্যায়ামের সাল, তাই সৃষ্টির ব্যায়ামের সাল দিয়ে ওই বেসালকে সমন্বয় করতে হবে। বাজানরা একটা কথা বলি, দেখ আস্তে আস্তে। আমরা গরিব মানুষরা চা খাই ফুটপাতে, চা কাপের দাম কত বাজান? আমরা তো গান বাজা গাউইয়া পর একটা খাওয়াইয়া, আমাকে সারা জীবন সেই খাওয়া। আমি কইতে হবে আপনার কয় টাকা কাপ, কয় টাকা কেজি চিনি, কয় টাকা কেজি চাউ, আমার জানা নাই। হাট বাজার আমি করিও না, আমি জানিও না, মালিকে জামা পাই তাই খাই। তো এক কাপ চার দাম কত কইলেন? 5 টাকা। তো মাঝে মাঝে 5 স্টার হোটেলে যাই, রাষ্ট্রীয় কাজে, আন্তর্জাতিক বিভিন্ন কাজে, সেমিনারে যেতে হয়। তো তাগজি গাই যে চা দিলেন, এই চার দাম কত? কয় সাফ এক কাপ চার দাম 360 টাকা। হাই হাই রে, এই চা না আমরা গিয়ে খাইলাম জালুয়া বিটি 5 টাকা খা। ওইটা যে চিনি যে দেশের পানি দিয়া যে চা পাতা, ডানকান, লিপটন, তাজা, আরো কত রঙের চা আছে না, এই চা তো একই, এই দেশেরই পানি, এই দেশেরই চা পাতা, এই দেশেরই চিনি। এই 5 স্টার হোটেলে চা পাতা চিনি দর ফেরেস্তা দেওয়া যায় নাই। এই যে 360 টাকা, ফুটপাতে 5 টাকা। মনে মনে ভাবতে লাগলাম ঘটনাটা কি। ও বুঝছি, এই 5 টাকা কাপের চা 360 টাকা হয়েছে। এই 5 স্টার হোটেলটা তৈরি করতে কয়েকশো কোটি টাকা লাগছে। যে চাই না দেয় তার বেতন 50,000 টাকা। সে আমার মতন 1, 2, 3 কলম বাঙ্গাল ছাত্র না, হ্যাঁ কমপক্ষে গ্রাজুয়েশন করেছে, বিএ পাস, ইংরেজি বাংলা ভালোভাবে সে বলতে পারে, তার বাচন ভঙ্গি সুন্দর, স্পিকিং পাওয়ার অত্যন্ত স্টাবলিশ। সুন্দর টাই কোট পরে, সুন্দর সিরামিক কোম্পানির চা কাপের ভিতরে, সেন্ট্রাল এয়ার কন্ডিশনের পরিবেশে এই চাকে পরিবেশন করা হয়। এই কারণে 5 টাকা কাপের চার দাম হয়ে যায় 360 টাকা। আবার ওই একই চা যখন জালুয়া বিটিতে আমার মতো করে মানুষ রাস্তার পাশে বৈশা খাই, তখন দাম হয়ে যায় 5 টাকা। বিষয়টা মাঝখানে আসলো পরিবেশ, পরিবেশের কারণে 5 টাকার চা কাপ হয়ে যায় 360 টাকা। আবার পরিবেশের কারণেই 360 টাকার চার দাম হয়ে যায় 5 টাকা। সঙ্গীত পরিবেশন করতে হলে তার পরিবেশ অত্যন্ত ভালো হতে হয়। পরিবেশের মান যত ভালো হবে, সঙ্গীতের মান ততই ভালো হবে, শিল্পী ছোট হোক আর বড় হোক। করো ভাবনা, দয়াল ছাড়াই আল্লাহ পাইবা না, আমার মুর্শিদ ছাড়া আল্লাহ পাইবা না। করো ভাবনা, মুর্শিদ ছাড়াই আল্লাহ পাইবা না। ডাক অফিস হয় মুর্শিদনগর, রাখো পত্র
রূপগঞ্জের রূপের নগর জেলা মদিনা। হাইরে রূপগঞ্জের রূপের নগর জেলা মদিনা, হায় হায় রূপগঞ্জের রূপের নগর জেলা মদিনা। বাজানরা আমার কথা কি আপনার বিরক্ত নিও? ধন্যবাদ। আপনাকে নদীটার নাম কি? 40 বছর আগে আইসি গান পার হইয়া, এখন তো গাড়ি নিয়ে আসে। 40 বছর আগে বোধ হাতটায় বার্তায় বড় খাতে বাতান বোতল ভাঙ্গাইছে। ওই সময় মানুষ অনেক, এখন যারা এখানে বইছে তারা জন্ম হয় নাই। আমি যখন প্রথম আসছি এখানে, তো কবে না আপনার বয়স কত? বয়স একেবারে খারাপ হয় না, কম না, ওই একেবারে অত কম না। তো যা হোক, এই নদীটার নাম কি? তুরাগ। এই তুরাগ নদীটা মিশছে কোন নদীর সাথে? বুড়িগঙ্গা। বুড়িগঙ্গাটা আমগো বাড়ির পাশে। বুড়িগঙ্গাটা মিশছে কই? মেঘনায়। মেঘনা গেছে কই? মেঘনা গেছে বঙ্গোপসাগরে। তাহলে তুরাগের পানি বুড়িগঙ্গায়, বুড়িগঙ্গার পানি ধলেশ্বরী হয়ে মেঘনায়, মেঘনার পানি চলে গেছে বঙ্গোপসাগরে। আজকে মখদুম শাহ বাবা হচ্ছে তুরাগ নদী। তিনি এখান থেকে ময়লা আবর্জনা পানি বহন করে ঢেলে দিবে বুড়িগঙ্গায়। বুড়িগঙ্গায় সেই পানি বহন করে নিয়ে দেবে ধলেশ্বরীতে। ধলেশ্বরী পানি বহন করে নিয়ে যাবে মেঘনায়। মেঘনায় যখন চলে যাবে সেই পানি মেঘনা নদী ঢেলে দেবে বঙ্গোপসাগরে। তাইলে ময়লা আবর্জনা জল যখন বঙ্গোপসাগরে মিশবে, তখন কি এটা জালুয়া বিটির পানি থাকবো না সাগরের পানি হবে? সাগরের পানি হবে। সাগরের পানি হয়ে যাবে। তো বেলায়েতে যে হাকিকত, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য বলছি, মখদুম শাহ হচ্ছে মহাসাগরের সাথে কানেক্টিভ। এখানে যদি তুমি ভক্ত হয়ে তোমার বদ্ধ জলকে তুমি ঢেলে দাও, মখদুম শাহ দয়াল পারের কর্ণধার হয়ে সেই জলকে নদী নালাবে সাগরে তোমাকে ঢেলে দিবে। যখন সাগরে ঢেলে দেবে, তখন তুমি আর কূপের পানি, কালীগঙ্গার পানি, বুড়িগঙ্গার পানি থাকবে না, তখন তুমি নিজেই সাগরের পানি হয়ে যাবে। ডাক অফিস হয় মুর্শিদ নগর, আশেকা রাখো পত্র খামের ভিতর। রূপগঞ্জে রূপের নগর জেলা মদিনা। রূপগঞ্জের রূপের নগর জেলা মদিনা, রূপগঞ্জের রূপের নগর জেলা মদিনা। নয়নের জল ভাব কলমে, বাজার নয়নের জল ভাব কলমে লেখো চিঠি বন্ধুর নামে। নয়নের জল ভাব কলমে লেখো চিঠি বন্ধুর নামে। নয়নের জল ভাব কলমে লেখো চিঠি বন্ধুর নামে। ডাক মাসুর ভক্তি খামে ওই পত্র পাবে রাব্বানা করো ভাবনা। মুর্শিদ ছাড়াই আল্লাহ পাইবা না। আমার মুর্শিদ ছাড়া আল্লাহ পাইবা না, করো ভাবনা। দয়াল ছাড়াই আল্লাহ পাইবা না, আমার মুর্শিদ ছাড়াই আল্লাহ পাইবা না, করো ভাবনা। মুর্শিদ ছাড়াই আল্লাহ পাইবা না। বাবা রে, মিল ইন্ডাস্ট্রির মালিক হলে শিল্পপতি হওয়া যায়। চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে ডাক্তার হওয়া যায়। ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনা করলে প্রকৌশলী হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়। সাহিত্য নিয়ে পড়াশোনা করলে সাহিত্যিক হওয়া যায়। দর্শন শাস্ত্র নিয়ে অধ্যয়ন করে দার্শনিক হওয়া যায়। আইন বিদ্যা নিয়ে পড়াশোনা করলে উকিল ব্যারিস্টার হওয়া যায়। পবিত্র কোরআন শরীফকে হাফজা করলে হাফেজ সাহেব হওয়া যায়। এজমা কিয়াস ফেকা হাদিসকে পড়লে মাওলানা সাহেব হওয়া যায়। কোরআনকে তর্জমা করলে মুফাসসিরে কোরআন মুফতি হওয়া যায়। কিন্তু বাজান, তাতে আল্লাহর আউলিয়া হওয়া যায় না। যদি আউলিয়া হওয়া যায় তো এই স্কুল কলেজ মাদ্রাসা যত পোলাপান আছে সব আল্লাহর আউলিয়া হয়ে যাইত। আউলিয়া কে হইতে পারে? যে আল্লাহওয়ালা হয় সেই আউলিয়া হয়। যে বেলায়েতের অধিকারী হয় তিনি আল্লাহর আউলিয়া হয়। এই বেলায়েত কাগজে কলমে লেখা হয় না রে বাবা। কাগজে কলমে কখনো বেলায়েত আদান প্রদান হয় না। বেলায়েত আদান প্রদান হয় সিনাই সিনাই, হৃদয়ে হৃদয়ে, বুকে বুকে, অন্তরে অন্তরে। হায় হায়,
আমার বাজানে একটা প্রশ্ন করছে সম্পূরক, কয় বাজান কইবেন বর্তমানে কি দিয়া বেলায় তো বাবা রে অনেক পিসাবে দরবার আছে, প্রতি বছর একটা করে মোষ দিবা, 3 বছর 3টা হ্যাট্রিক করলে তোমার বেলায় দিয়ে দেবো। দেখবা এই গাজীপুরে বহু জায়গায় আমি গান ছেড়ে দিছি, পিসাবরা হিসাব বসেন, আল্লাহ মাফ করুক, আমার ক্ষমা করবে, গরু উঠছে 22টা, একটা জব করে সবগুলো খাড়া করে দিয়েছে। গান শেষ, আমি বলি হুজুর গরু রোধি খাওয়াইলেন না? কয় না, এগুলো আমাকে তো নিরামিষ। কি নিরামিষ? গরু আইছে কা, গরু কি নিরামিষ খাইতে আইছে না তো দিতে আইছে? কয় আমাকে 3 দিন নিরামিষ। গরুগুলা কি করবেন? ভক্ত সব গেল গান শুই না। কয় এইগুলো সকালে ব্যাপারে যাইতেছে, বেচা কিনা হবে, হুজুর যদি অর্ধেক আর অর্ধেক হলে আমার, আপনার দোকানের টাকা এই যে আসল করছি, মাইক আনছি, আপনাকে আপন করছি, হেনতে দিয়া টিয়া যা থাকে সব আমার। কথা সত্য না মিথ্যা রে বাবা? এইটা কখনো প্রেম হতে পারে না বাজার। স্বর্ণ কেনা যায়, হীরা কেনা যায়, জামা কাপড় খাদ্য সামগ্রী কেনা যায়, কোটি কোটি টাকার কেনা যায়, কিন্তু যদি বলা হয় তোমাকে 10,000 কোটি টাকা দিলাম, আমাকে 100 টাকা প্রেম কিনা দাও, তাকে অর্থ দিয়া প্রেম বেচা কিনা হয় না। গড ইজ লাভ, লাভ ইজ গড। যেখানে পরম সেখানেই প্রেম, যেখানে প্রেম সেখানেই পরম। এই পরম সত্তা যিনি লাভ করেছেন, ওইটা অর্থ দিয়া নয়, গরু দিয়া নয়, মহিষ দিয়া নয়, ওইটা অন্তরে ভালোবাসা দিয়া, প্রেম দিয়া, প্রেমকে। আমার বাবাজি 200 টাকা দিয়ে ভালোবাসা আশীর্বাদ করেছে। কালু সফকের একটা গান শুনছেন না? প্রেমের হাটে গেলাম না, প্রেমের মানুষ চিনিলা না, ওরে প্রেমের সদাই করে না। প্রেমের হাটে গেলাম না, ওরে প্রেমের মানুষ চিনলা না, প্রেমের সদাই করে না। নিজের জীবন দিয়ে বলি, এক রাত্র গান গাইলে কম করে হইলে 70-80 হাজার টাকা দিতে হয়, অনেকে না চাইলে বেশিও দেয়। তো যাদের জন্য এই শীতের রাত্রে জায়গা গান গাই, দাঁড়ায় থেকে 2 ঘন্টা 1.5 ঘন্টা স্ট্রেস করি, দামি দামি খাট পালং 3 তলা 4 তলা বিল্ডিং, এয়ার কন্ডিশন বিল্ডিং এ ঘুমায়, আর আমি কেমন ব্যাকল হয়ে ঘরে ব্যাকল হইছি, বায়া গেলাম চিনির বস্তা, খায়া গেলাম না। কখনো হাড় জোটে, কখনো জোটে না, জুটলেও সময় থাকে না খাওয়া, না খেয়ে কাজ করি। যাদের জন্য শ্রমটা করে গেলাম, বাড়িতে যাওয়ার পরে তিনি তাকিয়ে থাকে আমার হাতের দিকে, হাতে করে কিনেছি। আর জনম দুঃখী যে মা, ওই মা আমার হাতের দিকে তাকায় না, সে আমার চেহারার দিকে তাকায়। আমার বাচ্চা দন, আমার কলিজার টুকরা কেমন আছে, আমার চেহারার দিকে তাকায়। মা বলে বাড়ি ল্যাপটপ কম্বল নিয়ে ঘরে থাকতে পারি না, তুই শীতের রাত্রে সিলেট, রাজশাহী, রংপুর, দিনাজপুর, ফরিদপুর, গাজীপুর গান গায়, তোর চেহারাটা শুকায় গেছে। তোমার জান সেই মায়েরে কিন্তু আমি ওই রকম খাওয়াই না, কিন্তু যাদের জন্য আমি সংসার সাজালাম, তারা কেউ আমার চেহারার দিকে তাকায়, তাকায় হাতের দিকে। আর যে জনম দুঃখী আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, সে তাকায় আমার চেহারার দিকে। তাই এখানে বুঝতে হবে কোন প্রেমটা সত্য, কোন প্রেমটা মিথ্যা। কি রে বাজা? তাই তো বলা হলো প্রেমের হাটে গেলাম না, প্রেমের মানুষ চিনিলা না, ওরে প্রেমের সদাই করে না, ওরে সেই মহলে দয়াল মাওলাই দিবে
আদরে ওরে সেই মহলে দয়াল রে গুরু দিবে দেখা দয়া করে হইল না তাহারে নির্গবা হরে দুই নয়নের নির্গবা হরে দুই নয়নে হইল নাম তাহারে হইল নাম তাহারে বাজান গান হচ্ছে বাস্তব জীবন। যে গানের জীবনের কথা বলে না সেটা কখনো গান হইতে পারে না। যে গানে জীবনের কথা বলে সেটাই প্রকৃত গান। যে গানে মানুষকে অশান্ত মানুষকে শান্ত করে, অস্থির হৃদয়কে স্থির করে, যে গান গরম দেহকে নরম করে, সেই গানের মধ্যে জীব হয়ে পরমে দেখা লাভ করতে পারে। আর যে গানে রিপু জাগে, অহংকার জাগে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য জাগে, ওই গান যে গায় সেও দোজখী, আর যে ওই গান ভালোবাসা শুনে সেও দোজখী। বিভাজনটা রাখলাম। এবার প্রেম কালিতে ভৈরা মগ বাজার ভক্তি বিশ্বাস বানাইয়া রে কাগজ, অনুরাগে হবে সহজ লেখতে বন্দনা, অনুরাগে হবে সহজ লাগতে মন্দ না, হায় হায় অনুরাগে হবে সহজ লাগতে মন্দ না। বাবার একটা কথা দিদা চৌধুরীর কথা ভালো লাগছে, ধন্যবাদ। ওই প্রশংসা আমি আর যাবো না, আমি আগে না করছি। যার মগজটা কাগজ দিয়ে ভরা থাকে না বাজা, ওই মগজ দিয়ে কখনো পরম সত্তাকে লাভ করা যায় না। কাগজকে ফেলে দিয়ে প্রেম দিয়া যে মগজকে বলে, ওই মগজ কাগজের মগজ দিয়ে কোথায় পাওয়া যায়। বর্তমানে কিছু গায়ক গায়িকা বেরিয়েছে, হাতিস কোরা ব্যাগ বইটা গাড়ি বোঝা নিয়ে যায়, জোতাও রাখে। সময় আয় পড়ছে, বেশি দিন বাকি নাই। মানুষকে ঠকাইবার জন্য তুই হাদিস কোরআনের বহন করস। আল্লাহ রসুলের মহব্বতে যদি কিতাব বহন করতি, ওই কিতাব বহন করতে হৃদয়টা হয়ে যেত ব্যাগ। ওই ঐশ্বরিক শক্তিকে দান করতে হলে একজনের কাছে নিবেদিত হতে হবে। ওখানে যদি নিবেদন করার মতো কেউ করতে পারে, সেখান থেকে যা আসবে ওইটা আসবে প্রভুর সত্তা, মাওলার সত্তা। বেলায়েত বলতে কি বুঝি? বেলায়েত বলতে বুঝি মাওলার সত্তা যিনি ধারণ করে তিনি হচ্ছে বেলায়েতের অধিকার। আর যার মধ্যে জাগতিক জগতের সব আছে, মাওলার সত্তা নাই, ওই লোককে দেখলে পাপ হয়। যারে দেখলে বন্ধুর কথা স্মরণ হয়, তুমি যেন সে তোমার পরমাত্মীয়। আর যাকে দেখা মাত্র বন্ধুর কথা ভুলে যাও, তুমি মনে করো তুমি দোজকের সাথে সাথে তোমার। মিললে মেলা, না মিললে একলাই মেলা। প্রেম কালিতে ভৈরা মগজ, ওরে বাজার প্রেমিকা লিতে, প্রেম কালিতে ভৈরা মগজ, ভক্তি বিশ্বাসের
বানাইয়া দেখা গো অনুরাগে হবে সহজ লিখতে বন্দনা আরে অনুরাগে হবে সহজ লাগতে মন্দ না হায় হায় অনুরাগে হবে সহজ লাগতে মন্দ না যদি দেখতে করো ভুল যদি দেখতে করো ভুল সেই চিঠি পাওয়া হবে না কবু যদি দেখতে করো ভুল সেই চিঠি হবে না কবু যাবে মিথ্যা ডাক মাসুল সেই পদ্ম মালিক পাবে না করো ভাবনা আমার মুর্শিদ ছাড়াই আল্লাহ পাইবা না করো ভাবনা দয়াল ছাড়াই আল্লাহ পাইবা না আমার মুর্শিদ ছাড়াই আল্লাহ পাইবা না করো ভাবনা মুর্শিদ ছাড়াই আল্লাহ পাইবা না বাজান এখন তো ফেসবুকের জমানা সব ঘটনা সংবাদ ফেসবুকে দেখা যায় যায় না আমি আজকেও গাড়িতে বসে আমি খুব ক্লান্ত আমার 42টার মতো প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে তারপরেও যে প্রোগ্রামটি রয়েছে এইটা করতে যায় আমার রফা শেষ কালকে এক ডিস্ট্রিক্ট তারপরে দিন আর এক ডিস্ট্রিক্ট এই যেখানে আসছি 10টা বাজতে আসতে ছেলেরা ঘুম আসলে অল্প বয়স ঘুম থেকে ধাক্কায় উঠান যায় না আমি গাড়িতে বসে রয়েছি আমার পোলাপান আমার গাড়িতে আসছে 1 ঘন্টা পরে কারণ ওরা তো দায়বদ্ধ তো আমি কি করব বাচ্চা মানুষ বয়স্ক আসছি ক্ষমা করে দিয়ে আমাদের তো বাজান যে কথাটাই বলতে চাচ্ছি এই হাত দিয়ে আজকে দেখলাম মায়ের একটা বড় লাঠি দিয়ে পিটাইতে কোমরের মেরুদণ্ড হাড্ডি ভেঙে ফেলাইছে এইটা এক লোক ভিডিও করে ছাড়ছে যে এই ছেলেটারে আইনের আওতায় এনে তাকে শাস্তি দেওয়া হোক যে হাত দিয়া সন্তান তার মায়েরে বাপেরে মারে এই হাত দিয়া কোরআন যদি সারা জীবন লেখে এই লেখালেখিতে কোনো কাজ দিবনি কিন্তু কোরআন লেখে না এই মায়ের খেদমত করছে তাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে বিষয়টা কে আসবে না আমি আগেই বলছি যে গান জীবনের কথা বলে না সেটা কখনো গান হতে পারে তাই বাজার লেখালেখির নাই কড়াকড়ির মধ্যে যাও ডুডি ডা নাউন প্রোনাউন অ্যাবজেক্টিভ ভার্ব বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া তুমি কর্মময় জগতে যে তুমি মানুষের সেবা করো মানুষের পাইরবি করো এই মানুষকে ভালোবাসতে বাসতে একদিন স্রষ্টার ভালোবাসা তুমি পেয়ে যাবে এটা বেলায়েতের হাকিকত বেলায়েতের চরিত্র লেখো পত্র প্রেমের হাতে ওরে ভক্ত লেখো পত্র দয়াল বন্ধুম সার নামে প্রেমের হাতে ওরে ভাসবে রুবি দিলাই নাতে কাবার কাবলা মদিনাতে নবী দেওয়ানা আমার কাবার কেবলা মদিনাতে নবী দেওয়ানা হায় হায় কাবার কেবলা মদিনাতে নবী দেওয়ানা ওরে কাতরে কই আলিম দেওয়া মুর্শিদ মুকাম হয় চিঠি আদান প্রদান পাঞ্জাতনে হাইলা না দেনা করো ভাবনা মুর্শিদ ছাড়াই আল্লাহ পাইবা না মুর্শিদ ছাড়াই আল্লাহ পাইবা না করো ভাবনা মুর্শিদ ছাড়াই আল্লাহ পাইবা না মুর্শিদ ছাড়াই আল্লাহ পাইবা না করো ভাবনা মুর্শিদ ছাড়াই আল্লাহ পাইবা না। ধৈর্য ধরে নীরব থাকেন যতই আছেন প্রেমিক আশেকগণ
বেলায়েত আর নবুয়তের পালা নিয়ে গান চলবে আজকে মনেরই মতো। বাবাজি দিদার চৌধুরী গাইবে আজকে নবুয়ত লইয়া গান। আমি অধম অবধারক ওই বেলায়েতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সকলের গোলাম আরিফ দেওয়া যেভাবে তেই আমার কাছে জিজ্ঞাসা করে যায়, ওরে ভুলে নাই কথা, এই হতো ভাগাই সবাই, এই হতো ভাগা। বেলায়েত দয়াল নবী মাওলা আলীকে কিভাবে দিছে, একটা মীমাংসা হয়ে যাবে। আমার দয়াল নবী মুখের পবিত্র বাণী, একটা নূরের দুইটি অংশ, একটা আমি আর একটা হলো মাওলা আলী। একটা নূরের দুইটি অংশ, একটা অংশ আমি, একটা অংশ হচ্ছে আলী। আমার থেকে আলী, আলী থেকে আমি। এই কথাই শেষ না, আমার থেকে ইমাম হাসান হোসাইন, ইমাম হাসান হোসাইন থেকে আমি। তাইলে কোনো এখানে আর কোনো ব্যবধান নাই। এই ব্যবধানকে সমাধান করতে হলে বেলায়েতের পায়ে বন্ধ হতে হবে। কি হতে হবে? বেলায়েতের ঘরে দাখিল হতে হবে। আচ্ছা, আসমান নাকি উপরে না? জমিন কি উপরে না নিচে? নিচে। রাজার পূজা কি এক জায়গায় ঘুমায় না দুজনে দুই জায়গায় ঘুমায়? রাজায় থাকে রাজপ্রাসাদে, আর যে প্রজা সে ঘুমায় রাস্তায়। তাহলে ব্যবধান তো আকাশ আর জমিন। এই ব্যবধানকে সমাধান করতে পারে একটা মাত্র শক্তি, সেটা হইল প্রেম। রাজার ছেলে রাজায় বাইদানির সাথে প্রেম কইরা রাজ সিংহাসন ত্যাগ করছে। তাইলে আকাশ জমি ব্যবধানকে সমাধান করতে পারে একমাত্র প্রেম। তো আল্লাহ এবং বান্দার সাথে যে ব্যবধানটা, এই ব্যবধানটা সমাধান করার আমার একটা মাত্র ঔষধ হচ্ছে প্রেম। এই বেলায়েত কিভাবে হয় আদান আর প্রদান, আর ছোট্ট একটি ঘটনা বলে জাবানিকা টানতে চায় আরিফ দেওয়া। পৃথিবীতে একমাত্র পুরুষ সন্তান জন্ম নিয়েছিল কাবারও ঘরে। সেই সন্তানটা কেবা হলো আমি বলি ওই আসরে। পৃথিবীতে একটা মাত্র মানুষ ভূমিষ্ঠ হয়েছিল কাবা ঘরের ভিতরে। তো এই ব্যক্তিটা কে? দয়াল নবীর চাচা ছিল আবু তালিব, ছিল তাহার নাম। আবু তালিবের পরিবারের নাম ছিল ফাতেমা ইবনে বিনতে। কিতাবে তা রয়েছে প্রমাণ। হযরত আবু তালিবের স্ত্রীর গর্ভে যখন হযরত আলী ছিল, গর্ভে রাইখা হযরত আলীকে মা জননী কাবা ঘর তওয়াফ করতে গেল। কাবা ঘর তওয়াফ করতে লাগলো জননী মায় সন্তান পেটে লইয়া। মাওলার কি কুদরতি শান, ওই মুহূর্তে ফাতেমা বিনতের পরশ ব্যথা গেছে গই উঠিয়া। বাজান, যে মার সন্তান হইছে এই মায়ে বোঝে না কোন ব্যথায় সন্তান হয়, বোঝে না। মার বুঝতে বাকি নাই যে আমার তো পরশ ব্যথা উঠছে। তো কাবা ঘর তো পবিত্র ঘর, এই পবিত্র ঘরে যদি সন্তান ভূমিষ্ঠ হয়, খুন জারি হবে, পানি ঝরবে, অপবিত্র নাপাক হয়ে যাবে। এই পাক ঘরকে নাপাক যেন না হয়, ফাতেমা বিনতে তোয়াব বন্ধ করে তিনি বাড়ির দিকে গমন করছে। কাবা ঘর থেকে কুদরতি শানে একজনে ডাকছে, মায়েরে ও মা তুই আমার কাছে আয়। পিছন দিকে ডাক শুনিয়া যখন ফাতেমা বিনতে পিছন দিকে যায়, সাইয়া দেখে কাবা ঘরের দরজা খুইলা গেছে রে বাজার। ডাকতেছে জগত মাওলা। কাবা ঘরের দরজা বন্ধ ছিল, খুইলা গেছে। যার ঘর হ্যাঁ খুইলা দিছে, অন্য বন্ধ রাখতে পারে, খুইলা গেছে। ডাক শুনিয়া মা জননী সামনে কইরাছে গমন। যায়া দেখে কাবা ঘরের দরজা খুলে গেছে, ভিতর প্রবেশ করেছে মা জননী। এবার
সন্তানের পরশ ব্যথায় উঠেছে মন মতো। কাবা ঘরের ভিতরে যখন মা জননী যখন ঢুইকা যায়, আল্লাহর কুদরতে কাবা ঘরের দরজা তখন বন্ধ হইয়া যায়। ওই কাবা ঘরের ভিতরে জন্ম নিল হযরত আলী, হইল তাহার নাম। কিন্তু পৃথিবীতে ভূমিষ্ঠ হইল কাবা ঘরে আল্লাহর এক বন্ধু মেহমান। মাতৃস্তনের দুগ্ধ পান করে না, হাত নাড়ে না, পাও চলায় না, চক্ষু খুলে নাই, আর সেই অন্ধ হইয়া এদিক দিয়া মক্কা নগরীতে একটা প্রভাকাণ্ড গেল গরটিয়া। কয় আবু তালিবের একটা পুত্র সন্তান হয়েছে কাবার ঘরে। ওই সন্তান অন্ধ, ওই সন্তান বোবা, ওই সন্তানের হাত নাই, ওই সন্তানের পাও নাই, ল্যাংড়াই আতুর হয়েছে সংসারে। একে একে 3 দিন বাজানো গত হইয়া যায় রে। এই কথা শুনিলেন আমার নবী মুস্তাফা, আমার নবী মুস্তাফা। ওরে নবী মুস্তাফা, আমার নবী মুস্তাফা, নবী মুস্তাফা, আমার নবী মুস্তাফা। নবী শুনলেন যে তার স্বাস্থ্য ভাই আবু তালিবের রজ্জাত সন্তান ফাতেমা বিনতের গর্ভ থেকে একটি পুত্র সন্তান হয়েছে কাবা ঘরের ভিতরে। চোখ মেলে তাকায় না, পা নাড়ায় না, হাতও নড়ে না। চলে গেলেন 3 দিন পরে দয়াল নবী কাবা ঘরের ভিতরে গিয়ে বলছে, চাচি তুমি কান্দো কেন? আবু তালিবের পরিবার বলছেন, বাবা রে মোহাম্মদ, আমার পরশ ব্যথা উঠছিল, কাবা ঘর তওয়াফ করতে আসছিলাম, মালিক আমাকে ডাক দিছে, আমি আসছি কাবা ঘরে, আইসা দেখি দরজা খোলা, ঢুকে গেছি ভিতরে, এখানে বাচ্চা প্রসব হয়েছে, কিন্তু বাচ্চা যে কথাও কয় না, আজকে 3 দিন যাবত দুধেও মুখ লাগায় না। অন্তর্যামী নবী আমার অন্তরের ভেদ বুঝিবারে পারে। ওরে কি খেলা খেলা সেই আমার দিনের পয়গাম্বরে। নবী বলে, চাচি দাও তোমার সন্তানকে আমার কোলে। যখন দয়াল নবীর কোলে দিছে, যখন দয়াল নবী হযরত আলীর দিকে তাকাইছে, নয়ন মেলে তার প্রেমের নয়নে মধুর ছবি আমার দয়াল নবীকে দেখতে লাগলো। সজল নয়নে নবীর অপরূপ দর্শন করতে লাগলো। বলে, বাবা 3 দিন যাবত তো ছেলে আমার তাকায় না, এখন তো চোখ মিলা তাকাইছে, তোমারই দেখতেছে। বলে, হ্যাঁ। কয় 3 দিন যাবত তো দুধও খায় না। এই কথা শুনিয়া নবী আমার মুখটা দিল ওই শিশু সন্তানের দিকে বাড়াইয়া। দয়াল নবীর পবিত্র জিহ্বা মোবারক যখন দিয়েছিল হযরত আলীর মুখের দিকে দিতেছিল ঠেলিয়া, দয়াল নবী সেই মধুর মাখা জিহ্বা পাইয়া ভিতরে মাইয়া ছিল টান। ওই দয়াল নবীর জিহ্বা চুষে অমৃত সুতায় হযরত আলী কইরা ছিল পান। কারণ হযরত আলীর কমিটমেন্ট, পৃথিবীতে আমি যাব কিন্তু আমার নবী ছাড়া আমি কাউকেই দেখব না। পৃথিবীতে আমি যাব, আমার দয়াল নবীর মুখে লালা ছাড়া আমি মাতৃস্তনের দুগ্ধ পান করব না। নবীকে দেখলেন, চোখ খুললেন, মুখে দিলেন দয়াল নবীর জিহ্বা, সেই জিহ্বাকে আস্বাদন করে তিনি অমৃত সুধা পান করলেন। দয়াল নবীর খাওয়া পানি পান কইরা হযরত হাসান বসরি যদি একটা শিশু বাচ্চা বেলায়েতের অধিকারী হতে পারে, আউলিয়া হইতে পারে, আর দয়াল নবীর জিহ্বা মোবারক যে মুখ দিয়া চুষছে, সে কি বেলায়েতের অধিকারী হওয়ার বাকি রয়েছিল? বাবা ব্যাখ্যা দিলে আরো 1 ঘন্টা দিতে পারো, আর দিব না। ওরা জুয়ান পোলাপান, ওরা গাবগা বহুতক্ষণ গাইছে নাকি? ওরা জুয়ান পোলাপান গাবগা যতক্ষণ মন চায়। আমি বললে 2 ঘন্টা কইতে পারি, সমস্যা নেই। এই পর্যন্ত মোটামুটি আমি রাখিলাম বারণ। আমার বাজানের কাছে একটাই আলোচনা করতে আমার মনে রাখিনছ। হ্যাঁ, এইবার বাবা হারিবে প্রশংসা করুন না, এবার লাঠি খেলা থাকুন। লাঠি লাঠি দেখুন। হ্যাঁ, এটা কি এর লাঠি? গজাই লাঠি, এটা প্রেমের লাঠি। এইটাতে মারলে কেউ মরে না, এইটাতে যদি মাইল খায় কেউ বাঁচে, অমরত্ব লাভ করে। তো প্রেমের লাঠি রাখলাম আমার একটা বিষয় আলোচনা। আচ্ছা, তুমি জবাব দিবা বাবা আমারে,
দয়াল নবী সকালে পড়লে হইছে কোরআন, বিকালে যেটা কইছে এটা হইছে হাদিস। ফজরের সময় কইছে হইছে কোরআন, বেলা উঠছে নাস্তা পানি খাইছে আবার কওয়া শুরু করছে এটা হাদিস। আমার প্রশ্ন, একই ব্যক্তি, একই ভাষা, একই বাণী, এটা সকালে কইলে কোরআন, বিকালে কইলে হাদিস। এই হাদিস আর কোরআনের ব্যবধানটা দয়াল নবী কইরা থেকে গেল। এই ব্যবধানটার সমাধান তুমি নবুয়তে কোন জিনিস দিয়ে করবা, এইটা একটু ব্যাখ্যা করে আমার বুঝাইবা। আরিফ দেওয়ান গান গায়, ওই যে বাবার ইউটিউব করতেছে, কালকা দিব ছাইরা লাখ লাখ ভিউয়ার্স হইব, বাবারা বৈশা বৈশা ডলার কামাইব, আর এই সালার ভিতরে আমাকে 1 টাকাও দিব না। তখন বিচার কোথায় করবো একদিন? আমার কোনো ইউটিউব চ্যানেল নাই যে বাবা, সব বয়াতির আছে, আমি করি না। তো বাবা আমাকে দিয়া দোয়া খাইস তোরা। আচ্ছা, আর গান গায় আরিফ দেওয়ান ইউটিউবে, এক লোক আসার সময় ফোন দিতে দেওয়ান, সব ফেসবুকে আপনার গান শুনতেছি, ভালো। গতকালকে তো টেলিভিশন, মাছরাঙ্গা টেলিভিশনে গান শুনলাম, ভালো। রেডিওতে গাইছেন গান, ওইটা শুনছি। রেডিওতে আরিফ দেওয়ান গান গায়, টেলিভিশনে গায়, ইউটিউবে গায়, ফেসবুকে গায়। আজকে মখদুম সব আবার দরবারে, ওরাই তো। তাইলে আমি যেখানে গান গাই এটা আরিফ দেওয়ানের গান নাকি? তাহলে আমার দয়াল নবী সকালে কইলে কোরআন, বিকালে কইলে হাদিস। এই যে একটা ব্যবধান লাগছে, এই ব্যবধানটা তুমি নবুয়তের ভাষা দিয়ে একটু সমাধান করবা, ওই সমাধানটা যেন আমরা সকলে গ্রহণ করতে পারি। বাবা আমি শিশু বাচ্চা, আমার যদি তুমি গরুর মাংস বুনা করে দাও, খাইলে আমিও মরুম, তুমিও মরবা। আমি বরং গরুর গোস্ত খাই, তুমি মরবা আমার লেগে কানতে কানতে কানতে, পাপ ডাকতে রাখতে। তো এই ব্যবধানটা একটু সমাধান করবা, কি দেবা জান? হওয়া দরকার নেই একটু। সকালে কোরআন, বিকালে হাদিস, এটা কি